বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কথা বলবো মাননীয় ডাক এবং টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবকে উদ্দেশ্য করে। তো মাননীয় মন্ত্রী, আপনাকে কিছু কথা বলতে চাই। আমরা এই বর্তমান কোঠা আন্দোলনকারীদের ইস্যু নিয়ে কোনো মন্ত্রীদেরকে আমরা কিন্তু পাচ্ছি না। আপনি হচ্ছেন টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রী, যাকে বলা হয়, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে শুধু বলে আপনিই ভাবছেন আর প্রধানমন্ত্রী নিজেই ভাবছেন রেভিডেন্স পাঠানোর জন্য। শুধু আপনাদের একটাই উদ্দেশ্য, রেভিডেন্স পাঠানোর জন্য, আর কিছু না। অথচ রেভিডেন্সের ব্যাপারে কথা বলবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যাকে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা বিদেশের সাথে সম্পৃক্ত। কিন্তু ওইসব মন্ত্রীগণ একদম চুপ। শুধুমাত্র একমাত্র আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করছেন এবং আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা পালন করছেন। আপনার মন্ত্রণালয় তো আছেই। তো রেভিডেন্স আপনার ইস্যু না, অন্য অন্য মন্ত্রণালয় যেটা করার কথা কিন্তু ওরা কিন্তু করছে না, আপনি করছেন। এবং প্রধানমন্ত্রী নিজে রেভিডেন্স নিয়ে কথা বলছেন, শুধু আপনারা দুজনেই। তো মাননীয় মন্ত্রী, এবং আপনি একটু কথা বলেছেন, গতকালকে আমরা দেখেছি যে 15 বছর আগে বাংলাদেশের ইন্টারনেট কী ছিল, ফেসবুক কী ছিল, ইউটিউবার কী ছিল, 5G 4G 5G ছিল কি না, এগুলো আপনি উল্লেখ করেছেন। একটি কথা আপনাকে বলতে চাই, সারা পৃথিবীতে 15 বছর আগে কোনো 5G 4G ছিল না, 2GB 3GB ছিল। তো সারা বিশ্বের সাথে উন্নয়ন করে কিন্তু বাংলাদেশের ধারাবাহিকতা কাজগুলো করে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি এখন 6GB পাবো? বিশ্বে তো নাই। 7G পাবো না, কারণ বিশ্বে নাই, এটা আন্তর্জাতিকভাবে এখনও এটা হয় নাই। যেটা হবে এটা সারা পৃথিবীতেই হবে। এটা এখানে গৌরব উজ্জ্বল করার মতো কোনো কিছু নাই মাননীয় মন্ত্রী। তো আপনি যেভাবে এখন প্রবাসীদের জন্য বলতেছেন যে রেভিডেন্স পাঠান, কারণ প্রবাসীরা জানে এই প্রবাসীদের এই অর্থ দিয়ে, এটা কিন্তু আমার কথা নয়, প্রবাসীদের কথায় আমি পুনরাবৃত্তি করলাম। প্রবাসীদের টাকা দিয়েই দেশে অস্ত্র কেনা হবে, গোলাবারুদ কেনা হবে, সেই অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে গুলি করে হত্যা করা হবে। এটা কিন্তু প্রবাসীদেরই উক্তি, প্রবাসীদের কথা এগুলো। তো আপনারা জানেন, যখনই দেশে একটা অঘটন ঘটে যায় তখনই আপনি সাথে সাথে বিদ্যুৎ অফ করে দেন এবং আপনারা ইন্টারনেট বন্ধ করে দেন। একবার কি মনে হয় না যে এটার প্রতি উত্তরগুলো কিন্তু আপনাদের দিতে হবে আপনাদের, এবং উত্তর দেওয়া মানে এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের লাশ মানুষ মানে লাশ সারি পড়েছে, হত্যা করা হয়েছে। মেয়েদেরকে গুলি করে, রাতের বেলা গুলি করে, হোস্টেলে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই লাশগুলো কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় না। তো মাননীয় মন্ত্রী, দেশের জন্য কাজ করা আর মানুষকে ভালোবাসা কিন্তু এক নয়। দেশের জন্য কাজ, এটা ধারাবাহিকভাবে যে কোনো সরকার, এখন যদি একটা রিক্সাওয়ালাকেও বাংলাদেশ সরকারের দায়িত্ব দেওয়া হয়, সেও কিন্তু পারবে, কারণ তার নির্দেশনা, তার উপদেষ্টা কিন্তু থাকবে, তারা পরামর্শ দিবে। ওতে মানুষকে না ভালোবেসে, মানুষের জীবন ক্ষতি করে কেউ কখনো কোনো সরকার আজ পর্যন্ত টিকে নাই, একমাত্র ঘৃণা ছাড়া। তো মাননীয় মন্ত্রী পলক সাহেবকে আমি বলবো, আপনি প্রবাসীদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, কারণ প্রবাসীদের ভাববে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা প্রবাসীদেরকে নিয়ে ভাববে। আপনার এখানে কিসের ইন্টারেস্টেড এবং এগুলো আমরা জানি না। তবু আমি বলবো, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রবাসীদেরকে নিয়ে ভাবছেন। কিন্তু প্রবাসীরা এখন কোনো টাকা পয়সা পাঠাবে না। আর প্রবাসীরা যদি মনে করেন আমি 1 লাখ টাকা পাঠালাম, এই টাকাটা ব্যাংকেতে সাথে সাথে উঠাইতে পারবো, কারণ আমার পূর্বে শত শত হাজার হাজার মানুষ টাকার জন্য হাহাকার করছে ব্যাংকে গিয়ে, কারণ ব্যাংকে কোনো টাকা নাই। তা আমি যে টাকাটা পাঠাবো তার নিশ্চয়তা কি যে আমি যে টাকাটা পাঠাবো, আমি যে টাকাটা পাবো, সেই সব চিন্তা করুন। এবং আমরা একটি ভিডিও দেখেছি ছাত্রছাত্রীদেরকে কীভাবে নির্মমভাবে তাদেরকে সরাসরি এইভাবে এম করে পুলিশ বিজিবি এম করে করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে যে এটা ইসরায়েল আর ফিলিস্তিন, আমাদের মানে অন্য একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্ররা তারা শত্রুকে, হানাদার বাহিনীকে তারা গুলি করে হত্যা করতেছে, রাজাকারদের হত্যা করতেছে, আলবদরকে তারা হত্যা করতেছে। নিজের দেশের নাগরিক তারা ভুলে গিয়েছে এগুলো আমাদের সোনার ছেলে, আগামী রাষ্ট্র পরিচালনার জন্য তারা ফিট। এমন ছেলেদেরকে হত্যা করা মানে রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়া, মানে শিক্ষাকে মেরুদণ্ডহীন করে দেওয়া। তো মাননীয় মন্ত্রী, গত কয়েকদিন যাবতেই একটা ভিডিও সবসময় আসতেছে, যদি ইন্টারনেটটা খোলা রাখতেন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যেত, কারা আসল দোষী, কারা বিভিন্ন ইকুইপমেন্টে তারা আগুন লাগিয়েছে, কারা ধ্বংস করেছে, এগুলো কিন্তু বেরিয়ে যেত, সব বেরিয়ে যাবে মাননীয় মন্ত্রী। কারণ শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র ছিল না, হাতে শুধু একটা করে লাঠি ছিল, যেটাতে মানুষ তাদের নিজেকে নিরাপত্তা করতে পারতো না। গুলির সামনে কি এগুলো চলে না। একটি ছেলে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কলমা পড়তেছে, কলমা পড়া শেষ, তাকে আবারও গুলি করা হয়েছে। তাহলে আপনি বুঝেন এটা কত বড় একটা অত্যাচার, তাদেরকে কত কষ্ট দিয়ে তারা এই দুনিয়া থেকে চলে গেছে, কত কষ্ট করে। আজকে যারা কোটা আন্দোলন করলো তাদের ন্যায় নীতির জন্য, কিন্তু তাদেরকে হত্যা করে, তাদের সবাইকে হত্যা করে
আপনার কোঠা আন্দোলনের আপনার দাবি মেনে নেওয়া এটা কাটা গায়ে নুনের ছিটা ছাড়া আর কিছুই না। এখন কোটার দাবি করলেন, কোটা দাবি মানে অনুমোদন দেওয়া হলো। যাদেরকে রাষ্ট্র হারিয়েছে, যাদেরকে দেশ হারিয়েছে, যাদেরকে বাবা মা হারিয়েছে, যাদেরকে আমরা হারিয়েছি, এই দেশের যারা প্রতিবাদ করেছে, তাদেরকে কি আর ফিরে পাবো? তো মাননীয় মন্ত্রী, একটি কথা বলি, প্রবাসীদের কথা আপনার কথা প্রবাসীরা আর শুনবে না, প্রবাসীরা শুনবে না। আমি বলি না যে আমি বিরোধিতা করছি, আমি প্রবাসীদের কথার উপর পুনরাবৃত্তি করে কথাগুলো বললাম যে প্রবাসীরা আপনার কথা এবং প্রধানমন্ত্রীর কথা শুনবে না। জনগণের একটাই দাবি, এই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে। বিদেশে আমরা অনেক কিছু দেখেছি, যখন কোনো জনগণ বিরোধী হয়ে যায়, জনগণের ক্ষতি হয়ে যায়, অটোমেটিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা উচ্চ লেভেল থাকে তারা অটোমেটিক তারা যার যার দায়িত্ব থেকে পদত্যাগ করেন, কারণ আমরা এটার উপযুক্ত না, আমরা এটা করতে পারলাম না। আজকে মনে করেন বাংলাদেশে তারা, আমি ঋণ করে বিদেশ থেকে ঋণ করে নিয়ে আসলাম, বাংলাদেশে খুব মানে বড় বড় প্রপার্টি মেগা প্রজেক্ট বানিয়ে আমি বিশ্বকে দেখালাম যে আমার দেশে কত বড় উন্নয়ন হয়েছে। কিন্তু মানুষের উন্নয়নটা কী হয়েছে? মানুষের জীবনের নিরাপত্তা কি আছে? মানুষের জীবনের নিরাপত্তা নাই। কারণ মানুষকে কথায় কথা তাদেরকে খুন করা হয়, গুম করা হয়, হত্যা করা হয়। আর পুলিশের কাছে ন্যায় বিচার চাওয়া আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া একই ধরনের কথা। বাংলাদেশ পুলিশ কোনো জনগণ, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের পরিবার ছাড়া বাংলাদেশ পুলিশ কারোর জন্য কাজ করে না। শতকরা 98% পুলিশই এই সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছে। আরেকটি প্রশ্ন রাখলাম, এই যে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তো হঠাৎ করে ইন্টারনেট চলা অবস্থায় আমরা যখন সব কিছু দেখতে পাচ্ছিলাম, তখন ছাত্রলীগের ভূমিকা ছিল অসীম। তাদের হাতে ছুরি ছিল, পিস্তল ছিল, এবং শিক্ষার্থীদেরকে কীভাবে কুপিয়েছে, কীভাবে গুলি করেছে, এগুলো কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে। হঠাৎ করে যখন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিলেন, ছাত্রছাত্রীরা যখন আরও ঐক্যবদ্ধ হলো, তখন কিন্তু ছাত্রলীগ পালিয়ে গিয়ে আত্মগোপন করেছে। এখন আমরা ধারণা করছি এই ছাত্রলীগরাই বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে শিক্ষার্থীর নামে এবং বিভিন্ন দলের নামে মানে অপপ্রচার চালিয়ে যে তারা জামাত, বিএনপি বা অন্যান্য দল এই অগ্নিসংযোগ করেছে। এটা কিন্তু প্রমাণিত হয় যদি আজকে এবং তদন্তর আগে এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তদন্তর আগে কোনো দলকে এভাবে অভিযুক্ত করা ঠিক নয়। তো মাননীয় মন্ত্রী পলক সাহেবকে বলবো, এইসব কথা এবং তদন্ত করুন, এই পর্যন্ত কত হাজার লাশ আপনারা গুলি করে হত্যা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে চাই, এই পর্যন্ত কতগুলো মানুষ আপনি হত্যা করেছেন। আপনি ক্ষমতা আসার পর একবার চোখটা বন্ধ করে বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে দেখেন। এইসব মানুষের উন্নয়ন, এই বড় বড় ইকুইপমেন্ট, মেগা প্রজেক্ট, ফ্লাইওভার, পদ্মা সেতু, যমুনা সেতু, এগুলো উন্নয়ন মানুষের জীবনের চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ? মানুষের জীবনের চাইতে কি এগুলো খুবই বড় একটা ব্যাপার? তো মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় জীবন। আমি যদি বলি যে আমার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বলবো আমার কাছে আমার সন্তান গুরুত্বপূর্ণ। আমার সন্তানের কাছে আমার পৃথিবীর ধ্বংস, পৃথিবী আমার কাছে কিছু না, সারা পৃথিবী কিছু না। বাংলাদেশ ব্যাংকের টাকাও আমার সন্তানের কাছে কিছু না, আমার পায়ের ধুলার সমান। বাংলাদেশ ব্যাংকের টাকা বা বাংলা অর্থ যে টাকাটা বলে, আমার সন্তানের চাইতে হাজার কোটি, লক্ষ কোটি টাকাও আমার পায়ের জুতার ধুলার সমান আমি মনে করি। তো এতগুলো ছাত্রছাত্রী, এতগুলো সন্তান যারা বাবা মা হারিয়েছে, তাদের কাছে কি এই দেশ উন্নয়ন, এই বড় বড় প্রপার্টি আর এই সরকারকে গুরুত্ব দিবে? আপনি মনে করেন? একটা কথা আপনার মনে করেন। তো মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলবো যে আপনি প্রবাসীদেরকে নিয়ে ভাবার চিন্তা, এটা আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব না। আপনি এখন কিভাবে স্বীকারোক্তি দিবেন, কিভাবে দায় এড়াবেন সেটা চিন্তা করেন। কারণ কেন আপনি ইন্টারনেট বন্ধ করলেন? কেন ইন্টারনেট বন্ধ করলেন? কোটি কোটি প্রবাসীদের তার পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং ছাত্রছাত্রীরা কোনো একটা কথা বলবে সেই রেকর্ডটা পর্যন্ত আমরা পাই নাই। তারা কি নির্দিষ্ট কাকে তাদেরকে কেন হত্যা করা হলো, গণহত্যা করা হলো, রাতের বেলা মেয়েদের হোস্টেলে গিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছে, এগুলো কি আপনার পুলিশ বাহিনী করে নাই? মাননীয় মন্ত্রী, আপনি একটু উত্তর দিবেন আশা করি। আমরা এগুলো রাগান্বিত হবে না, যুক্তি দিয়ে আপনাকে প্রশ্নটা করলাম। বাংলাদেশে এতগুলো ছাত্রছাত্রী আপনারা কেন হত্যা করলেন? বাংলাদেশে যদি শিক্ষায় যদি মেরুদণ্ড হয়, আগামী নতুন যুবকরা যদি আগামী নতুন প্রজন্ম হয়ে থাকে, যুবকরাই যদি বাংলাদেশ আগামী রাষ্ট্র পরিচালনার মাপকাঠি হয়ে থাকে, তাহলে তাদেরকে হত্যা করে আপনারা কি বোঝাচ্ছেন? বারবার খালি রেভিডেন্স বোঝাচ্ছেন, ব্যাংকের খাত বোঝাচ্ছেন, ইন্টারনেট বোঝাচ্ছেন। যাদেরকে হত্যা করে দেশ ধ্বংস করা হলো, তাদেরকে নিয়ে আপনারা কেন কথা বলছেন না, সেটাই আমাদের দাবি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আশা করি আমরা এটা রিপ্লাই পাবো। এবং প্রবাসীরা দেশকে ভালোবাসে, তারা দেশের প্রতি দায়িত্ব আছে। আপনারা যদি নেগলেন্সি এই ধরনের কাজগুলো না করতেন, যদি আপনাদের দলের আপনাদের এই ক্ষমতার লোভ না থাকতো, তাহলে আপনারা ইন্টারনেট বন্ধ করে তাদেরকে শায়েস্তা করার জন্য, ছাত্রছাত্রীদেরকে শায়েস্তা করার জন্য এই ধরনের ভূমিকা আপনারা পালন করতেন না। ছাত্রছাত্রীদের দাবি পেশ করেছে, দুই সাইডে যদি পুলিশ নিরাপত্তা দিত, দুই সাইডে যদি পুলিশ গার্ড থাকতো, পুলিশের উপর কিন্তু কেউ গায়ে হাত তুলে নেয়। পুলিশে প্রটেস্ট করেছে, সেই প্রটেস্টের তারা
তাদের নিজের জীবন বাঁচানোর জন্য তারা প্রটেস্ট করেছে। এই কথাটা কি আপনারা ভুলে গেছেন? ভুলে যান নাই। তো মাননীয় মন্ত্রী সব কিছু বিবেচনা করে কথা বলবেন, প্রবাসীরা ভালো বুঝে তারা দেশের জন্য কী করবে না করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।